জানো, তোমার সাথে থাকলে আমি নিজেকে সত্যি নিরাপদ অনুভব করি। সিরিয়াসলি, এই কথাটা শুনে আমার মনটা বলতে পারবো না কেমন লাগলো। কেন? এটা তো সাধারণ কথা। না, এটা সাধারণ কথা না। তুমি জানো না, একজন পুরুষের কাছে এই কথার মানে কতটা গভীর। মানে? মানে হলো তুমি আমাকে অনুভব করাচ্ছ যে আমি তোমার জীবনে গুরুত্বপূর্ণ, আর এটাই একজন পুরুষ সবচেয়ে বেশি চায়। তুমি কি জানো, মাত্র 5টি বাক্য একজন পুরুষের মনে তোমার জন্য গভীর প্রেম জাগিয়ে তুলতে পারে? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্য। মনোবিজ্ঞান বলে, পুরুষের মন জয় করতে শুধু সুন্দর চেহারা বা দামি উপহার নয়, প্রয়োজন সঠিক কথা, সঠিক সময়ে, সঠিক ভঙ্গিতে বলা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই ম্যাজিক্যাল 5টি বাক্য, যা একজন পুরুষকে তোমার প্রতি দুর্বল করে দেবে। শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকো, কারণ প্রতিটি কথার পেছনে লুকিয়ে আছে গভীর মনস্তত্ত্ব। তো চলো শুরু করা যাক। প্রিয় অন্তঃশক্তি পরিবার, আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে। সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ বা কমিউনিকেশন হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আর নারীরা যদি সঠিক শব্দ চয়ন করে কথা বলতে পারেন, তাহলে যে কোনো পুরুষের হৃদয় জয় করা সম্ভব। আজকে আমরা আলোচনা করব 5টি নির্দিষ্ট বাক্য নিয়ে, যা বললে একজন পুরুষ তোমার প্রেমে পাগল হয়ে যাবে। এই বাক্যগুলো শুধু শব্দমালা নয়, এগুলো হলো আবেগের ভাষা, সম্মানের প্রকাশ এবং ভালোবাসার স্বীকৃতি। তাই শেষ পর্যন্ত থাকো, কারণ প্রতিটি পয়েন্ট তোমার জীবন বদলে দিতে পারে। প্রথম কথা, তোমার সাথে থাকলে আমি নিজেকে নিরাপদ অনুভব করি। প্রথম যে বাক্যটি একজন পুরুষের হৃদয় গলিয়ে দিতে পারে তা হলো, তোমার সাথে থাকলে আমি নিজেকে নিরাপদ অনুভব করি। এই কথাটি শুনতে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অসাধারণ। পুরুষের মধ্যে একটি সহজাত প্রবৃত্তি আছে, তারা তাদের প্রিয়জনকে রক্ষা করতে চায়, নিরাপত্তা দিতে চায়। যখন তুমি তাকে বলো যে তার উপস্থিতিতে তুমি নিরাপদ বোধ করো, তখন তার মধ্যে একটি গভীর তৃপ্তি আসে। সে ভাবে, আমি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। এটি তার আত্মসম্মান বাড়ায়, তার পুরুষত্বকে স্বীকৃতি দেয়। মনোবিজ্ঞানীরা বলেন, পুরুষরা চায় তারা প্রোটেক্টর হিসেবে দেখা হোক। এই একটি বাক্য তাকে অনুভব করায় যে তুমি তার শক্তি এবং উপস্থিতিকে মূল্য দাও। মনে রেখো, এই কথাটি বলার সময় চোখে চোখ রাখো, আন্তরিকতার সাথে বলো। মিথ্যে বা কৃত্রিম উপায়ে বললে কাজ হবে না। সত্যিকারের অনুভূতি থেকে বলো, তাহলেই ম্যাজিক কাজ করবে। দ্বিতীয় কথা, তোমাকে দেখে আমার দিনটা সুন্দর হয়ে যায়। দ্বিতীয় যে কথাটি পুরুষকে মুগ্ধ করে তা হলো, তোমাকে দেখে আমার দিনটা সুন্দর হয়ে যায়। এই বাক্যটি অত্যন্ত শক্তিশালী, কারণ এটি পুরুষকে বোঝায় যে তার উপস্থিতি তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। প্রত্যেক মানুষ চায় তারা অন্যের জীবনে খুশির কারণ হোক। যখন তুমি তাকে বলো যে তাকে দেখে তোমার মন ভালো হয়ে যায়, তখন সে বুঝতে পারে যে তুমি তাকে মূল্য দাও। এই কথার মাধ্যমে তুমি তাকে জানাচ্ছ যে সে তোমার জীবনে বিশেষ, সে তোমার মুখে হাসি ফোটায়। পুরুষরা সাধারণত আবেগ প্রকাশে একটু কম পারদর্শী হয়, কিন্তু যখন তারা শোনে যে তারা কারো খুশির কারণ, তখন তাদের মধ্যে একটি গভীর সংযোগ তৈরি হয়। এই বাক্যটি বলার সঠিক সময় হলো যখন তোমরা দেখা করো, হতে পারে সকালে, অফিসের পরে, কিংবা কোনো বিশেষ মুহূর্তে। হাসি মুখে উষ্ণতার সাথে এই কথা বলো। তোমার কণ্ঠস্বরে যেন আনন্দের ঝংকার থাকে, এতে তার মন জয় করা সহজ হবে। তৃতীয় কথা, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। তৃতীয় কথাটি হলো, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। পুরুষরা চায় তাদের মতামত এবং সিদ্ধান্তকে সম্মান করা হোক। জীবনের ছোট বড় বিষয়ে তারা যখন কোনো সিদ্ধান্ত নেয় এবং তুমি যদি সেই সিদ্ধান্তকে মূল্য দাও, তাহলে তারা অনুভব করে যে তোমার কাছে তাদের গুরুত্ব আছে। এর মানে এই নয় যে তুমি সবসময় তার সাথে একমত হবে, বরং তুমি তার চিন্তা ভাবনা, তার দৃষ্টিভঙ্গিকে মর্যাদা দিচ্ছ। এই কথা বলার মাধ্যমে তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ যে তুমি তার পার্টনার, তার সমালোচক নও। উদাহরণস্বরূপ, সে যদি কেরিয়ার নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেয় বা লাইফস্টাইল চেঞ্জ করতে চায়, তখন তুমি বলতে পারো, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি এবং তোমার পাশে আছি। এটি তাকে আত্মবিশ্বাস দেয়, তোমার প্রতি তার বিশ্বাস আরও গভীর হয়। মনে রেখো, সম্মান হলো ভালোবাসার ভিত্তি। যে সম্পর্কে সম্মান নেই, সেখানে প্রেমও টেকে না। তাই এই বাক্যটি নিয়মিত ব্যবহার করো, বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে। চতুর্থ কথা,
তুমি আমাকে আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করো। চতুর্থ বাক্যটি হলো, তুমি আমাকে আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করো। এই কথাটি পুরুষের জন্য অত্যন্ত শক্তিশালী, কারণ এটি তাকে বোঝায় যে তার উপস্থিতি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। প্রতিটি মানুষ চায় যে অন্যের জীবনে ভালো প্রভাব ফেলুক, বিশেষ করে যাকে সে ভালোবাসে। যখন তুমি তাকে বলো যে তার কারণে তুমি আরও ভালো হচ্ছ, হতে পারে তুমি আরও ইতিবাচক হয়েছ, আরও শৃঙ্খলিত হয়েছ বা আরও লক্ষ্য সচেতন হয়েছ, তখন সে গর্ববোধ করে। সে ভাবে আমি তার জীবনে একটি মানববন্ধক শক্তি। এই বাক্যটি তাকে অনুপ্রাণিত করে আরও ভালো পার্টনার হতে। সে চেষ্টা করবে তোমার জন্য আরও উন্নত, আরও যত্নশীল হতে। এটি একটি পজিটিভ সাইকেল তৈরি করে, যেখানে দুজনেই একে অপরকে বেটার ভার্সন হতে সাহায্য করে। এই কথা বলার সময় নির্দিষ্ট উদাহরণ দিতে পারো, যেমন তোমার কাজের প্রতি নিষ্ঠা দেখে আমিও আমার লক্ষ্যে আরও মনোযোগী হয়েছি। এতে কথাটি আরও বিশ্বাসযোগ্য এবং হৃদয়স্পর্শী হয়। পঞ্চম কথা, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি হল, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। এই সহজ সরল কথাটি পুরুষের মনে গভীর ছাপ ফেলে, কারণ এটি তাকে আশ্বস্ত করে যে তোমার জীবনে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। পুরুষরা প্রায়ই অনিশ্চয়তা ভোগে। তারা ভাবে, আমি কি সত্যিই তার কাছে বিশেষ? যখন তুমি স্পষ্টভাবে বলো যে সে তোমার সবচেয়ে প্রিয় মানুষ, তখন সেই সন্দেহ দূর হয়ে যায়। তার মনে নিশ্চয়তা আসে, তোমার সম্পর্কের ভিত্তি মজবুত হয়। এই বাক্যটি শুধু রোমান্টিক মুহূর্তেই নয়, সাধারণ দিনেও বলতে পারো। হতে পারে কোনো সন্ধ্যায় দুজনে বসে আছো বা ফোনে কথা বলছো, হঠাৎ তুমি বললে, জানো, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। মনে রেখো, প্রেম শুধু অনুভব করলেই হয় না, প্রকাশ করতে হয়। এই 5টি বাক্যই হলো প্রেমের প্রকাশ। শব্দের মাধ্যমে, স্বীকৃতির মাধ্যমে, সম্মানের মাধ্যমে। এখন তোমার সাথে শেয়ার করব কিছু বোনাস টিপস, যা এই 5টি বাক্যের কার্যকারিতা আরও বাড়িয়ে দেবে। নাম্বার 1, বডি ল্যাঙ্গুয়েজ। কথা বলার সময় তার দিকে তাকাও, হাসো, স্পর্শ করো, হাতে হাত, কাঁধে হাত। এতে তোমার কথার আবেগ আরও প্রকাশ পায়। নাম্বার 2, সঠিক সময়। এই বাক্যগুলো যখন তখন না বলে উপযুক্ত মুহূর্তে বেছে নাও, যখন দুজনে একা থাকো, শান্ত পরিবেশে থাকো। নাম্বার 3, আন্তরিকতা। মিথ্যা বা কৃত্রিম উপায়ে কখনো এই কথা বলো না, তোমার হৃদয় থেকে বের হওয়া শব্দই কাজ করে। নাম্বার 4, পুনরাবৃত্তি। এই বাক্যগুলো একবার বলে ভুলে যেও না, নিয়মিত বিভিন্ন সময়ে বলো, এতে তোমার সম্পর্ক আরও শক্তিশালী হবে। নাম্বার 5, শোনো। শুধু বলাই নয়, তার কথাও মনোযোগ দিয়ে শোনো। সম্পর্ক দুইমুখী রাস্তা, তুমি যেমন প্রকাশ করো, তেমনি তার অনুভূতিকেও গুরুত্ব দাও। এবার চলো একটু মনোবিজ্ঞানের আলোকে বিষয়টি বুঝি। গবেষণা দেখা গেছে, পুরুষদের ভালোবাসার ভাষা স্বীকৃতিমূলক শব্দ হয়। অর্থাৎ তারা চায় তাদের পার্টনার মুখে তাদের প্রশংসা করুক, তাদের গুরুত্ব স্বীকার করুক। পুরুষরা সমাজে প্রায়ই স্ট্রং অ্যান্ড সাইলেন্ট থাকতে শেখে। তারা তাদের আবেগ প্রকাশ করতে দ্বিধা করে, কিন্তু যখন তাদের পার্টনার তাদের মূল্য দেয়, তাদের অনুভূতিকে স্বীকার করে, তখন তারা খুলে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈধতা। পুরুষরা চায় তাদের চেষ্টা, তাদের কাজ স্বীকৃতি পাক। তাই এই বাক্যগুলো শুধু রোমান্টিক নয়, এগুলো মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী টুল, যা তোমার সম্পর্ককে আরও গভীর করবে। সতর্কতা এবং ভারসাম্য। তবে মনে রাখবে, এই বাক্যগুলো ব্যবহারের ক্ষেত্রে ভারসাম্য রাখা জরুরি। নাম্বার 1, অতিরিক্ত ব্যবহার নয়। প্রতিদিন 10 বার বললে এর মূল্য কমে যাবে। বিশেষ মুহূর্তে, উপযুক্ত সময়ে বলো। নাম্বার 2, নিজের মর্যাদা বজায় রাখো। প্রেম করা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, তার প্রশংসা করার পাশাপাশি নিজের গুরুত্ব বুঝাও। নাম্বার 3, একমুখী নয়। সম্পর্ক হতে হবে দুজনের প্রচেষ্টায়। তুমি যদি সবসময় দিতেই থাকো আর সে শুধু নিতেই থাকে, তাহলে সম্পর্কে টিকবে না। নাম্বার 4, সৎ থাকো। যা অনুভব করো না তা বলো না। মিথ্যা শেষমেশ ধরা পড়ে এবং সম্পর্কের ক্ষতি করে। প্রেম হলো দেওয়া নেওয়ার ব্যাপার। তুমি ভালোবাসা দাও, সম্মান দাও, আর বিনিময়ে তা ফিরে পাও। এই ভারসাম্য বজায় রাখো। তো বন্ধুরা, আজকের এই 5টি ম্যাজিক্যাল বাক্য মনে রেখো। নাম্বার 1, তোমার সাথে থাকলে আমি নিজেকে নিরাপদ অনুভব করি। নাম্বার 2, তোমাকে দেখে আমার দিনটা সুন্দর হয়ে যায়। নাম্বার 3,
আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। নাম্বার 4, তুমি আমাকে আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করো। নাম্বার 5, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। এই বাক্যগুলো তোমার সম্পর্কে জাদু ছড়াবে যদি তুমি আন্তরিকতার সাথে সঠিক সময় এবং ভালোবাসা দিয়ে বলো। মনে রেখো, প্রেম শুধু অনুভূতি নয়, এটি প্রকাশের শিল্প। আর এই শিল্প রপ্ত করতে পারলে তোমার সম্পর্ক হবে আরও সুন্দর, আরও শক্তিশালী, আরও স্থায়ী।